Oh, look who's here! The mother of multi-system! মানে গাইস ছোটবেলা ভূতের গল্প শুনলাম, এটা আসছে নিজ চোখে দেখলাম। তবে যাই হোক, হাসু বাবা এত ভয়ঙ্কর রূপে ফিরে আসবেন আমি কখনো ভাবতে পারিনি। চাচা আমার ঠিকই বলছেন, আপনার সাথে আমি একমত। গরিব আর সিঙ্গেল কমিটির কিসের পয়লা বৈশাখ, সব চৈত্র মাস। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गला में पानी आ गया गांठा भी खुल गया मेरा মানে গেছে একটা পর্বে দেখেন কোনো কিছু আকাম করার পরে এরকম ফ্যাসিলিটি দিয়ে জেলে ঢুকানি হয়, তাহলে কোন শালা আকাম করতে চায় না। হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো বরাবরের মতো আজকের ভিডিওটা অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি বলেন আমি কি দেখতে কম সুন্দর? তুমি এত সুন্দর দিল লাগা? হ্যাঁ বলেন, আমি একটা বয়ফ্রেন্ড রিজার্ভ করি না? আমরা সিঙ্গেল ঘুরছি, বয়ফ্রেন্ড নাই, কি করবো আসলে বলেন? চল বন্ধু, তোর জন্য সুন্দরী পাইছি। যে কেউ এসে বললেই তো আর হয়ে গেল না, তাই না? এমন করলে তো আমাদের থাকতোই বয়ফ্রেন্ড। না রে বন্ধু, তোর সাথে এই মেয়েটা যায় না, কারণ তুই যে গিফটটা তুই ফ্রিতে পাইলে আলকাতরাও খেয়ে নিবি, এতে আমার কোনো সন্দেহ নাই। আর তুই এই মেয়েটাকে নিয়ে রাখতে পারবি না। গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো হালাল উত্তর। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। I love you शबीर नास वालेकुम लव यू। মানে গাইস তোমরা ডান্স দেখতেছো আর কোনো কিছু ফলো করছো নাকি আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস ফলো করতেছি, যে পিছনের ব্যানারের কিছু অংশে দেখেন 1431 সাল সরকারি সিটি কলেজ। মানে আমরা এখন আদিম যুগে চলে আসলাম নাকি? वाह क्या सीन है। কল্পনা করা যায় ওর বয়স 17 থেকে 18। এই যে আরেকটা আছে ওর বন্ধু, ওর বয়স আছে 1 বছর 2 বছর কম। আমি কি দোষ করলাম ভাই? তাদের ভাষ্য অনুযায়ী ট্রেন লাই এই কারণে ট্রেনের, কিন্তু মূল উদ্দেশ্যটা কি? আসলে মূল তথ্যটা যেটা তার সাথে কথা বলার পর যেটা বুঝলাম, সে আমাকে বলছে আমি একটা মেয়েকে লাভ করি। আরে ভাই তুই এমন জায়গায় হাসছো, সেখান থেকে ছুটিয়ে যাইবার কোনো লাইন নাই। এই মেয়েটা থাকে ঢাকায়, সে তার সাথে দেখা করার জন্য যাবে, এটা হলো তার মূল উদ্দেশ্য। সাথে তার বন্ধুকে নিয়েছে। সাব্বাস ছোট ভাই, তুই আমার বুকে আয়। আজকে আমার চেহারা খারাপ বলে একটা প্রেম করতে পারলাম না। একটা বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন, অবশ্যই আমরা সাজবো, মেকআপ করবো, এটা স্বাভাবিক ব্যাপার। অনেক সুন্দর লাগতেছে। নববর্ষের ইতিহাস যদি কি বলতে মনে নাই এখন, ভুলে গেছি এক্সাইটমেন্টে। অনেক মজা লাগতেছে, এই যে নাচবো গাইতেছে, এই জন্য এই যে হাঁটতেছি, র্যালি করতেছি, আমি এমনই সাজি। মানে গেছে আপনারা একটা বার বলুন তো, এই দুইটারে কি বলবো, বেটা একতার বেটি না বেটি একতার বেটা? আর এই শালাকে দেখে বোঝা যাচ্ছে যে ছেলে মেয়ে দুইটার মাঝখানে ফুলিয়ে গেছে, শালা মেয়েও না ছেলেও না। क्या पसंद है? हिंदू लड़का पसंद है। मुस्लिम में क्या बुराई है? अच्छा नहीं लगता है, भाई बहन में शादी हो जाता है, मामा के बेटा के जैसे कि मौसी के बेटा के, ऐसा ही सबसे शादी हो जाता है, इसलिए बेकार लगता है। মানে গেছে একটা বার চিন্তা করছেন, এই দুইও মাদারবোর্ড ভাইরাল হওয়ার জন্য আসছে আর হলুদ সাংবাদিক রিপোর্ট করতেছে। মানে আমি একজন মুসলিম হয়ে বলতেছি, আজ পর্যন্ত কোনো একটা জায়গায় কোনো একটা বইয়ে লেখা দেখি নাই যে ভাইয়ে বইনে শাদী হয়ে যায় মুসলিম ধর্মে। তো বলছিলাম কি আনকি মাকি নিজে গরুর মুদ খান, তার মানে সবাই রে ভাইবেন না যে ওরাও মুদ খারা। এখানে আলবাল সাল বোঝানোর জন্য আসছো নাকি খানকি মাগি? তোর কোনো সুরত দেখে লাগতেছি নাকি মুসলিম করে তোর মেয়ে? আর একটা কথা শুনে রাখ, মুসলিম করে মেয়ে হইতে যোগ্যতা লাগে। ম্যাম ক্লাস 10 কি বিয়া করা ঠিক হবে?
বিয়ে করা খরচ কাজ, অল্প বয়সে করা উচিত আমার মনে হয়। हाय हाय इतना सुकून। ঠিক হবে, এটা আমি তোমাকে সমর্থন করি। করা খুবই ভালো কাজ, অল্প বয়সে করে ফেলা উচিত। মানে পোলাপানদেরকে বলতেছি লেখাপড়া বাদ দিয়ে লাগা বিয়ে, যৌবন শেষ হয়ে গেলে বিয়ে করে কোনো লাভ নাই, পড়াশোনার অনেক বয়স আছে। তবে আমি শিওর এই বাদার কমেন্টটা ছিল ম্যাম আপনি সিঙ্গেল নাকি। আমি শুনছি মেয়েরা কক্সবাজার আইলে নাকি আইফোন 16 প্রো ম্যাক্স পায়। এখন আমিও তো কক্সবাজার আইলাম, কিন্তু আমি 16 প্রো ম্যাক্স তো পাইলামই না, আর উল্টা আমার খরচ হইলো। মানে উমর ভাই আপনি 16 প্রো ম্যাক্স পাওয়ার জিনিসটা আপনার কাছে নাই, আপনার কাছে দেওয়ারটা আছে। तू समझा? नहीं तू समझा नहीं। अगर पान खा के मोदी जी यूं करके थूक देना तो अंधभक्त कहेंगे देश हित में थूका गया है। समझ रहे हैं ना? अब एक चीज और बता दें कि जो दीवार के सहारे यूं करके अंडरवियर पहनने का काम करते हैं वो भी कहते हैं कि देश सुरक्षित हाथों में। মানে আরে ভাই আমার একদম মনের কথা বলছোস, গরুর মুখ খেয়ে নিজের ডিসিশন নিজে নিতে পারে না, আর দেশ সুরক্ষার জন্য মোদিজি যেটা বলছেন এটাই রাইট। वाह क्या सीन है। মেয়েদের বিয়ের পর বোঝা যায়, নাকে নাকফুল থাকে, হাতে চুড়ি থাকে, মাথায় সিঁদুর থাকে, তারপরে ওকে বোঝা যায় যে ও মেয়েটার বিয়ে হয়েছে। আর ছেলেদের বিয়ে দেখে বোঝা যায় যে ছেলেটা বিবাহিত। মানে আপু একটা ছেলে কোন জিনিস দেখলে বোঝা যায় যে ছেলেটা বিবাহিত? কারণ আমি এখনো বিয়ে করি নাই, আমার বন্ধু বিয়ে করে নিয়েছে। বন্ধু একটু বল। হ্যালো বন্ধুরা, যারা অনলাইনে ইনকামের নামে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে প্রতারিত হয়েছেন, তো যারা নতুন আছেন এবং কাজ করার জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য সুখবর। আমি এখন যে সাইটটির কথা বলবো সেই সাইটটি 100% পেমেন্ট করে, এতটাই সহজে চাইলে বাচ্চারাও এটি করতে পারবে। মানে আমার কাছে মনে হয় ইদানিং বউয়ের সাথে লস হচ্ছে, এই জন্য প্রমোশন করতেছি, আর প্রমোশন করে এইভাবে কট হইব আমি এখনো পর্যন্ত ভাবতে পারিনি। তবে আপনারা আবার ভাইবেন না শয়তান জেলে চলে গেছে, শয়তানটারে জেল থেকে বাইরে হইতে দেন, এই বিষয় নিয়ে একটা সিরিজ চালু করবে। ওই ফিলিস্তিনের লিখে রাখেন আপনারা, মিডিয়া দিয়ে প্রচার করে দিয়েন, এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাদের মিসায়া তথা কথিত মিসায়া মাসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি, কোন ন্যাটো, কোন ইউনাইটেড নেশনস, কোন ইউরোপিয়ান ইউনিয়ন, কোন IMF, কোন ওয়ার্ল্ড ব্যাংক, কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে ইনশাআল্লাহ। আপনি আপনাদেরকে চেষ্টা করতে দেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে, তবুও এই অকাট্য ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না। এটা আমাদের আশার জায়গা, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী 40 বছর লিখে রাখেন আপনারা, এরপরের 40 বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না, হজম করতে পারেন না। আমি জানি আপনারা জানেন না, অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে, তারা হয়তো জানেন না, আমরা জানাতে এসেছি। এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না, এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ তাআলা। এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল, এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর ওই জেরুজালেম থেকেই এই বিশ্বকে শাসন করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা লেখা হয়ে গেছে কুদিয়াল আমর, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।